হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। বহু বছর হয়ে গেল এই মাটির ভাঁড়টা আমি কিনেছিলাম, কিন্তু জানেন তো, ছোটবেলা থেকেই না মাটির ভাঁড়ের সাথে একটা আলাদাই যেন ইমোশন জড়িয়ে থাকে। যদিও এই ধাঁচটা এসছে আমার মায়ের থেকে। এখন হয়তো আপনারা ভাবছেন যে এত বছর যেহেতু হয়ে গেল, তাহলে এই মাটির ভাঁড়ে কত টাকা থাকতে পারে, তাই তো? এখানে কয়েক বছর বলতে 1.5 থেকে 2 বছর হবে। এই ভাঁড়টার আগে আমি আর একটা ভাঁড় কিনেছিলাম, জানেন তো। ওই ভাঁড়ে রেখেছিলাম ওই 400-500 মতো টাকা হবে। সেটা আমি বাড়ি নিয়ে যাওয়াতে বাবা দেখে তো খুব খুশি, কিন্তু ভুলবশত বাবার হাত থেকে ভাঁড়টা পড়ে গিয়ে পুরো ভেঙে যায়। আর আমার যতটা না মন খারাপ হয়েছিল, আমার থেকেও বেশি মন খারাপ হয়েছিল আমার বাবার। তারপর বাবা আমাকে বলল, তুমি আর একটা ভাঁড় কিন্তু নেবেই, যেহেতু এটা আমার হাত থেকে পড়ে গেছে, তুমি কিন্তু আর একটা ভাঁড় কিনে নিও। তাই বাবা আমাকে টাকা দিয়েছিল একটা ভাঁড় কেনার জন্য। তারপর ওই ভাঁড়টা ভেঙে যাওয়ার পরই আমি এই ভাঁড়টা কিনেছিলাম। ছোটবেলা থেকেই মাকে দেখতাম কি সুন্দর না মাটির ভাঁড়গুলো কিনে মা টাকা জমিয়ে জমিয়ে রাখতো, জানেন তো। আর মায়েরটা দেখে আমারও ইচ্ছে করতো, তাই মা ছোটতে আমাকেও কিনে দিত। আমিও ওই 1 টাকা, 2 টাকা, 5 টাকা এইগুলো আমি ভরতাম। এবার নিশ্চয়ই আপনাদের মনে তো একটা প্রশ্ন আসছেই যে 1-1.5 বছর হতে গেল, তাহলে এই ভাঁড়ের মধ্যে কত টাকা থাকতে পারে? আচ্ছা, আসছি, কত টাকা, তাই তো। আমি এই ভাঁড়টা যেদিন কিনে এনেছিলাম, আমার মনে আছে সেদিন কিন্তু আমার কাছে খুব বেশি টাকা ছিল না। নতুন ভাঁড় কিনেছি আর টাকা ছাড়বো না, এটা কখনো হতে পারে? তাই আমার মনে আছে আমি সেদিন 1 টাকা ছেড়েছিলাম। তারপরে ওটা পড়েই ছিল, জানেন তো। আমি ভুলেই গিয়েছিলাম আমার ভাঁড়ের কথা। হঠাৎই ঘর গোছাতে গোছাতে চোখে পড়লো আমার ভাঁড়। আর ওই যে ভাঁড়টা চোখে পড়াতেই সেদিন টাকা ছিল না ঠিকই, কিন্তু আজ দেখুন কতগুলো টাকা। টিউশনের টাকা পেয়ে প্রথমেই আমি এই সব টাকাগুলো ভাঁড়ের মধ্যে ছেড়েছি। আর এই যে আমার হাতে যে কাগজগুলো দেখছিলেন, এই কাগজগুলো মোড়ানোর একটাই কারণ, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে সমস্ত 500 টাকার নোট আমি ছাড়ছি, যদি টাকাগুলো খারাপ হয়ে যায়, কারণ এই ভাঁড় ভরতে ভরতে আমার তো অনেক দিনই সময় লেগে যাবে। এই কারণেই আমি সেগুলোকে কাগজ দিয়ে ভালো করে মুড়ে তারপরে আমি একটা একটা করে ছাড়ছিলাম এখানে। ছোটবেলায় যতটা না উৎসাহ নিয়ে আমি ভাঁড়ে এই টাকাগুলো ছাড়তাম, ঠিক ততটাই কিন্তু এখনও সেই উৎসাহ, এতটা মজা কিন্তু এখনও রয়েছে, সেটা একদম বদলায়নি। আমি যখন টাকাগুলো ছাড়ছিলাম, তখন আমি কিন্তু ভেবেই নিয়েছিলাম যে যতক্ষণ না এটা পুরোপুরি ভর্তি না হচ্ছে, ততদিন তো এটা আমি ভাঙবই না। আমার খুব ইচ্ছে আছে যে এই মাটির ভাঁড়টা যখন ভরে যাবে, তখন এটা ভেঙে যে অ্যামাউন্টটা আমি পাবো, সেটা দিয়ে আমি একটা বড় কিছু কিনবো। আর আপনারা যারা আমাকে ফলো করেন, তারা অবশ্যই জানতে পারবেন যে আমি এটা দিয়ে কি কিনেছি বা কি কিনবো। আর আমি তো ঠিক করেই নিয়েছি, 100-200 টাকা তো ছাড়াই যাবে না, 500 বা 2000 টাকার নোটই ছাড়বো। তাহলে কি বলুন তো, অনেক দিন যাবে এই ভাঁড়টা আমার। ও হ্যাঁ, দেখুন, কথা বলতে বলতে আসল কথাটাই বলা হয়ে ওঠেনি। আমার ইউটিউব চ্যানেলে রোজ ইজি ড্রয়িং আপলোড করা হয়ে থাকে শর্টস ভিডিওতে, যেটা বাচ্চাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আপনাদের যদি কারোর এটা ইম্পর্টেন্ট বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভ রাত্রি সবাইকে।